কি না তৃণমূল করেছে, এটা দোষ? এটা কোনো অ্যালিগেশন নাই, কোনো কিছু নাই। মানুষটা পড়াশোনা করিয়েছে, গরিব ছেলেদেরকে বিনা পয়সায় পড়িয়েছে, সেটা দোষ হয়ে গেল। তাহলে মানুষকে, গরিব মানুষের সেবা করা উচিত নয় মানুষের দেশে? এটা যদি দোষ হয়ে থাকে, একটা শিক্ষককে এরকম করে যদি রিমান্ডে নিয়ে এরকমভাবে যদি ঢুকানো থাকে, রাত 2টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে থাকে, তাহলে শিক্ষক সমাজের কলঙ্ক। যে সমস্ত শিক্ষকরা আছে তাদের মুখ চেপে, তাদের গাম চেপে স্কুলে আসা উচিত। লজ্জা নাই তাদের। একটা মাস্টারমশাইকে ধরে নিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা মাস্টারমশাই কোনো দুর্নীতির সাথে যুক্ত নাই, তাকে তুলে নিয়ে গেছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি বলছি তো, শিক্ষকদের লজ্জা হওয়া উচিত। এটা কি বলছেন পুরো রাজনৈতিক কারণে? রাজনৈতিক কারণে মানুষকে ফাঁসানো হয়েছে। এটা এরকম ভাবে একটা স্কুলের টিচারকে এরকম ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? গোঘাট 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শিক্ষক শিবির নেতা ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের এই শিক্ষক নেতাকে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ। গতকাল গভীর রাতে তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সকালে তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। তবে একজন শিক্ষককে এভাবে গভীর রাতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করার কারণে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইন্দ্রজিতের স্ত্রী। সেই সাথে তার স্বামী কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নয় বলেই তিনি মন্তব্য করেন। আপনারা এলাকাতে গিয়ে খোঁজ নিন। কোথা থেকে তুললো পুলিশ? আপনি রঘুবাটি স্কুলটা কি উন্নয়ন হয়েছে একবারটি যে খোঁজ নিন। রঘুবাটি যে প্রাইমারি স্কুলে চাকরি করে, শিক্ষকতা করে, কি শিক্ষা দুর্নীতি করেছে রঘুবাটি স্কুলের স্টুডেন্টগুলোকে যে জিজ্ঞাসা করুন, যে কি শিক্ষা দুর্নীতি করেছে। আর যারা শিক্ষক সমাজে শিক্ষক যে টিচারগুলো রয়েছে, তারা একটু খোঁজ নিয়ে দেখুক যে কোন মাস্টারমশাইয়ের সম্বন্ধে আগুন তুলে তার কথাগুলো বলছে। পড়াশোনা করাই বলে মাস্টারদের স্কুলেতে, মানে স্কুলের যে সমস্ত স্টুডেন্টরা, গরিব বাচ্চারা যারা পড়াশোনা করতে পারে না, তাদেরকে পড়ানো আর তাদের উন্নয়ন করাটাই ভুল হয়েছে নাকি? রাজনীতির কারণে কি হয়েছে? মানুষের তৃণমূল শিক্ষা সেলের সাথে যুক্ত ছিল, তো তৃণমূল শিক্ষা সেলের সাথে স্কুলের উন্নয়ন ঘটেছে। একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে স্কুলের ফান্ডের উন্নতি হয়, আপনারা সেটা জানেননি? একটা স্কুলের উন্নতি করতে গেলে কি করতে হয়? আপনি যদি একটা স্কুল দেখান যেখানে স্কুলের কোনো শিক্ষক রাজনীতি কোনো একটা আইনাই নাই, সেই স্কুলটার উন্নয়ন ঘটেছে কিনা আপনি দেখান দেখিনি? এটা কি বলছেন পুরো রাজনৈতিক কারণে? রাজনৈতিক কারণে মানুষকে ফাঁসানো হয়েছে। এটা এরকম ভাবে একটা স্কুলের টিচারকে এরকম ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? একটা স্কুলের টিচার, স্কুলের হেডমাস্টার মশাই একটা সেন্সাসের ডিউটি পড়েছে আজকে। সেন্সাসের ডিউটি আজকে এখন অন ডিউটি চলছে, তাকে তুলে এনে এরকম হ্যারাসমেন্ট করাচ্ছে। স্কুল থেকেই তুলেছে? রাত 2টোর সময় বাড়ি থেকে তুলেছে। রাত 2টোর সময় বাড়ি থেকে তুলে চোর ডাকাত খুনিয়ে আসামি কি? একটা স্কুলের হেডমাস্টার মশাই, তার মান সম্মান নেই? মাস্টারমশাইয়ের নাম? মাস্টারমশাইয়ের নাম ইন্দ্রজিৎ ঘোষ। কোন স্কুলে চাকরি? রঘুবাটি প্রাইমারি স্কুলে। আমি আপনাদেরকে বলছি তো, আপনারা একটু খোঁজ নিন না, আপনারা তো সাংবাদিক। স্কুলের বাচ্চাগুলোর কাছে মুখ থেকে খবর নিন যে মাস্টারমশাই পড়ায় কি পড়ে না, খোঁজ নিন। আগে যারা ছিল, আমি বলছি খানা খুলে ছিল, খানা খুলে যে খোঁজ নিন আমি মাস্টারমশাই কি খারাপ না ভালো। আপনি কি হন দিদি? শুধু বিজেপি দলের নেতাদের কাছে খোঁজ নিলে হবে না, গ্রামের মানুষের কাছে খোঁজ নিন। যারা সাধারণ নিরীহ মানুষ আছে তাদের কাছে খোঁজ নিন যে তারা পড়ায় না মাস্টারমশাই। শুধু দেখাচ্ছে ফেসবুকে ছেড়ে দিয়েছেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। কি দুর্নীতি করেছে শিক্ষাক্ষেত্রে? লিখে দিদি হয়ে গেল নাকি? যা কিছু যা মনে আছে আপনারা ফেসবুকে ছেড়ে দিচ্ছেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। দিদি আপনি কে হন? আমি ওনার ওয়াইফ হই। আমি ইংলিশে এমএ বিএড। আমার হাজব্যান্ড ইংলিশে সিটি কলেজ থেকে পাস করা স্টুডেন্ট। এমনি টুকে পাস করে নে, নিয়মিত চাকরি পরীক্ষা দিয়ে পাস করেছে। টুকে পাস করে ঘুষ দিয়ে চাকরি নয়, নিয়মিত যোগ যে রাইসে ভর্তি হয়েছে চাকরি পেয়েছে, তার নামে এরকম করে দুর্নীতি অভিযোগ তুলছেন। কি না তৃণমূল করেছে, এটা দোষ? এটা কোনো অ্যালিগেশন নাই, কোনো কিছু নাই। মানুষটা পড়াশোনা করিয়েছে, গরিব ছেলেদেরকে বিনা পয়সায় পড়িয়েছে, সেটা দোষ হয়ে গেল। তাহলে মানুষকে, গরিব মানুষের সেবা করা উচিত নয় মানুষের দেশে? এটা যদি দোষ হয়ে থাকে, একটা শিক্ষককে এরকম করে যদি রিমান্ডে নিয়ে এরকমভাবে যদি ঢুকানো থাকে, রাত 2টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে থাকে, তাহলে শিক্ষক সমাজের কলঙ্ক। যে সমস্ত শিক্ষকরা আছে তাদের মুখ চেপে, তাদের গাম চেপে স্কুলে আসা উচিত। লজ্জা নাই তাদের। একটা মাস্টারমশাইকে ধরে নিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা মাস্টারমশাই কোনো দুর্নীতির সাথে যুক্ত নাই, তাকে তুলে নিয়ে গেছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি বলছি তো, শিক্ষকদের লজ্জা হওয়া উচিত। যারা প্রকৃত শিক্ষক সমাজে, যারা শিক্ষক সমাজে কারিগর, যারা বাচ্চা শিশু তৈরি করেন, দেখে আসুন রঘুবাটি প্রাইমারি স্কুলে কি উন্নতি হয়েছে। কি ছিল স্কুলটার? একটা স্কুলের ফান্ড থেকে আরম্ভ করে বাচ্চাদের ও আঁকা, একটা ছেলে নাম সই করতে পারতো না, সেই স্কুলে উন্নয়নটা দেখে আসুন। আমার নিজের মেয়ে ওই স্কুলেতে আমি পড়াই। কোনো শিক্ষকের মেয়ে চাইবে প্রাইমারি স্কুলে পড়ি? আমার ক্ষমতা থাকে না কোনো সিবিএসসি স্কুলে ভর্তি করার। আমার নিজের মেয়ে রঘুবাটি প্রাইমারি স্কুলে ভর্তি পড়াইছি আমার মেয়েকে। আমার ক্ষমতা থাকে না, তার খেসারও কাজ আমার স্বামীকে এই জীবন দিয়ে বহন করতে হচ্ছে। আমরা লজ্জা হওয়া উচিত। আমি বলছি, রাত 2টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে আসছে চোর ডাকাত খুনগুলোর মতো। আমার গৌরাঙ্গবাটি গ্রামে বাড়ি। কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে, আমার এই ইমেজটা খারাপ করে জন্য মাস্টারমশাই মাথা উঁচু করে যাচ্ছে। আমার বাড়ি হচ্ছে গৌরাঙ্গবাটি গ্রামে বাড়ি। আমি ব্যাঙ্গাই জমাতে থাকি। আমার বর লোন করে বাড়ি করেছে। এত বড় বাড়ি মাস্টারমশাই কেন করলো?
নিশ্চয়ই পার্টির টাকা মেরে। আরে আমি লোনের কাগজগুলো খুলে খুলে দেখি তোমার সিবিআই আসুক ইডি আসুক 23 লক্ষ টাকা লোন করে বাড়ি করেছে, আবার 10 লক্ষ টাকা লোন নিয়েছে। হ্যাঁ, মানুষের নামে মিথ্যা দুর্নীতি দিয়ে মানুষকে চাপিয়ে ঢুকিয়ে দিচ্ছে জেলেতে। লজ্জা করে না? আমরা আইনি লড়াই লড়বেন? আইনি লড়াই তো লড়ছি, কিন্তু এই যে মানুষের কলঙ্কিত হলো এই সমাজটা, এই যে আজকে যে হ্যারাসমেন্টটা হলো তার খেসারত কে দিবে? হ্যাঁ, একটা মাস্টারমশাই এইটুকু বাচ্চাগুলো তৈরি করছে। মামলা করবেন নাকি? মানহানি মামলা কি করবো? আগে তোকে মারতে পারি? এই যে কলঙ্কটা ওকে গায়ে মাখতে হলো, এটা বিনা দোষে কলঙ্কতে একটা মাস্টারমশাইকে সহ্য করতে হচ্ছে, বাকি মাস্টারমশাইরা মুখে গুলু বেজে বসে আছেন। আইনের উপর ভরসা রাখছেন? লজ্জা নাই আপনাদের? আইনের উপর ভরসা রাখছেন? আইনের উপরে সবাই ভরসা রয়েছে বলি তো আজকে উকিলের কাছে এসেছি। আইনের উপরে সর্বোচ্চ আদালত তার উপরে ভরসা আছে। মানুষ রয়েছে, ভগবানও রয়েছে, ঈশ্বর বিচার করবেন। যারা আজ ডিম ছুঁড়েছে, একটা মাস্টারমশাই গায়ে ডিম ছুঁড়েছে, তার স্কুলের ছেলেটাকে আজকে পড়াইছে। বিজেপির যে নেতা, যে ওই রঘুবাটি স্কুলে পড়ছে, তার ছেলেটাকে আমার ছেলে নাম সই করতে পারে না। বিজেপির নেতা, বিরাট বড় লিডার, গণেশ দাস না কি নাম, তার ছেলেটা নাম সই করতে পারতো না। আমার স্বামী বসে বসে নাম সই করা শিখিয়েছে। একটা পড়াশোনা করতে পারতো না, তাকে বোকাচ্ছে স্কুলে পড়াইছে বলে তার আমার স্বামীর দোষ। এগুলো হচ্ছে লজ্জা করে না আপনাদের? আপনাদের ছেলেকে পড়িয়েছে বলে এটা অপরাধ হয়ে গেল।